আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি জুমার দিনের 5টি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব। যেই 5টি আমল হচ্ছে সহিহ হাদিসের আমল। যদি আপনি জুমার দিন এই 5টি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ও জিয়ারত নসিব করবেন। প্রিয় দর্শক, এই 5টি আমল খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি উপকার লাভ করবেন, আপনি জানতে পারবেন আমলগুলো সম্পর্কে। চলুন তাহলে আমরা জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে মাত্র 6 মিনিটের আমলে 1 লক্ষ গুনাহ মাফ হবে। দর্শক, আপনি 6 মিনিটে নিম্নলিখিত এই বাক্যটি 100 বার পড়তে পারেন 6 মিনিটে। বাক্যটি যদি আপনি প্রতি জুমায় পাবন্দির সাথে পাঠ করেন, অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে পাঠ করেন, তাহলে নিম্নলিখিত পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। বাক্যটি হলো এই: সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। খুবই ছোট্ট একটি দোয়া এবং সহজ একটি দোয়া, বাংলা উচ্চারণও দেওয়া আছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি এক জুমায় করেন বা প্রতি জুমায় এভাবে করতে থাকেন, কি পরিমাণ নেক আপনি পাবেন একটু খেয়াল করুন। এই যে দেখুন, এক জুমায় 100 বার পড়ার ফলে 1 লাখ গুনাহ মাফ হবে। এই দোয়াটি 100 বার পড়বেন এক জুমায়। 1 বছর যদি আমল করেন, 1 বছরে প্রতি জুমায় 100 বার পড়ার ফলে 1 বছরে 54টি জুমা আসে, তাহলে 54 গুণন 1 লক্ষ সমান সমান 54 লক্ষ গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এরপরে দেখুন, আপনি এভাবে যদি 25 বছর পর্যন্ত আমল করেন, তাহলে দেখেন 25 গুণন 54 লক্ষ সমান সমান 13 কোটি 50 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এখানে দলিল দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে, মানে জুমার নামাজ আদায় করার পরে যে ব্যক্তি এই আমলটি করবে, অর্থাৎ 100 বার পড়বে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই বাক্যটি যে ব্যক্তি 100 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার নিজের 1 লাখ গুনাহ মাফ করে দেবেন এবং তার পিতামাতার 24,000 গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং 80 বছরের ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। 1টি 2টি বছর নয়, 80 বছর। প্রিয় দর্শক, মাত্র 8 মিনিটের আমল এটি। 8 মিনিটে 80 বছরের ইবাদতের সওয়াব লাভ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আছে, হযরত আবু হুরায়রা তিনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জলিলুল কদর সাহাবী। তিনি এই হাদিসটি বর্ণনা করেন। তিনি কি বলেন যে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠবার আগে, অর্থাৎ আসরের নামাজ আদায় করার পরে ওই জায়গায় বসা অবস্থায় 80 বার যে ব্যক্তি নিম্নলিখিত এই দরুদটি পাঠ করবে, এই দরুদটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে এই, খুবই ছোট্ট একটি সহজ একটি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এখানে দেখুন, যদি রমজান মাসে কেউ এই দরুদ শরীফটি আমল করে, যদি রমজান মাসে 80 বার এই দরুদ শরীফটি আমল করে, তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী 80 বছরের পরিবর্তে 5600 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে এবং তত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুনাহ করত, তাহলে গোটা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি খুবই ফজিলতপূর্ণ একটি দরুদ। সকলেই মুখস্থ করে আমল করার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জুমার দিনের তৃতীয় আমলটি বা 3 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত, সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ আমলটি কি এবার আমরা জানবো। 3 নম্বর আমল এটি জুমার দিনের। 2 জুমার মাঝের দিনগুলোতে সকল প্রকার অনিষ্ট থেকে, অর্থাৎ সকল প্রকার বিপদ আপদ থেকে নিরাপদ থাকার আমল। অর্থাৎ আপনি যদি এই আমলটি এই জুমায় আমল করেন, তাহলে পরবর্তী জুমা পর্যন্ত সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে নিরাপদ রাখবেন, আল্লাহ আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। প্রিয় দর্শক, এখানে হাদিস দেখুন, হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির স্ত্রী, তিনি এই হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজের পরে অর্থাৎ জুমার নামাজ আদায় হয়ে গেলে ৭ বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা ৭ বার পাঠ করবেন, সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করবেন, আমল করবেন, তাহলে কি হবে? তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরবর্তী জুমা পর্যন্ত সব ধরনের অমঙ্গল ও অনিষ্ট থেকে অর্থাৎ বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তিনটি সূরা যদি আপনি জুমার নামাজ আদায়ের পর আমল করেন, আল্লাহ পাক আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জুমার রাত এবং দিনের ৪ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার এবং জিয়ারত লাভ হবে। স্বপ্ন যোগে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের আমল। দরুদ শরীফের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে তার বরকতে স্বপ্ন যোগে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত অর্থাৎ দর্শন লাভ করা হয়। পাক ভারতের অন্যতম শ্রেষ্ঠ আলেম হযরত শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তারগিবে আহলে সাআদাত নামক কিতাবে বলেন, যে আশেকে রাসূল স্বপ্নের মাধ্যমে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতে চায়, সে যদি যাবতীয় গুনাহ হতে পবিত্র হয়ে অন্তরের ঐকান্তিক ভক্তি ও শওক সহকারে নিম্নলিখিত নিয়মে জুমার রাত্রিতে 2 রাকাত নফল নামাজ পড়ার পর পবিত্র বিছানায় শুয়ে পড়ে, তাহলে তার উদ্দেশ্য পূর্ণ হবে, অর্থাৎ তার সাথে নবীজির দিদার নসিব হয়ে যাবে। নামাজের নিয়ম হচ্ছে এই যে ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে জুমার রাত্রিতে। প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পরে 11 বার আয়াতুল কুরসি পাঠ করবে, 11 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে। নামাজের সালাম ফিরাবার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়িল উম্মি দরুদ শরীফ 100 বার পাঠ করবে। ধারাবাহিক 3 জুমার রাত্রিতে এই আমল করলে অবশ্যই আল্লাহর রহমতে হযরত রাসূল পাকের জিয়ারত লাভ হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিনের 5 নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখানে হাদিসটি দেখুন, যে ব্যক্তি জুমার দিন 6টি কাজ করবে, সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় 1 বছরের নফল নামাজের সওয়াব পাবে ও 1 বছরের নফল রোজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। উক্ত 6টি কাজ হলো: 1, জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করতে হবে। জুমার দিন উত্তম রূপে গোসল করা সুন্নত। 2, ওয়াক্ত হওয়ার সাথে সাথে অর্থাৎ জুমার নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া, মহিলারা জোহরের নামাজ পড়া। জুমার দিন জুমার নামাজ মহিলাদের জন্য ওয়াজিব নয়, তাই তারা জোহরের নামাজ আদায় করে নেবেন। 3, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। পায়ে হেঁটে মসজিদে গেলে অসংখ্য অগণিত সওয়াব আপনারা এই হাদিসে দেখতে পেলেন যে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব পাবে। প্রিয় দর্শক, এখানে দেখুন 4, ইমাম সাহেবের নিকটে বসা, অর্থাৎ জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য সবার আগে মসজিদে যাবেন এবং ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসবেন, যতদূর সম্ভব সামনের কাতারে বসা। 5, মনোযোগ সহকারে খুতবা শোনা। জুমার দিন খুতবা শোনা ওয়াজিব, এই জন্য মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। খুতবার সময় কোনো কথা বলা যাবে না, যেমন এখানে দেখুন, খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা, এগুলো কথা বললে শরীয়ত বহির্ভূত কাজ হবে, গুনাহ হবে। প্রিয় দর্শক, এই হাদিসটা সহিহ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিরমিজি, আবু দাউদ শরীফ, নাসাই, এর মধ্যে হাদিসটা রয়েছে। প্রিয় দর্শক, এই 6টি কাজ যদি কেউ জুমার দিন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
যে 5টি আমল বললাম জুমার দিনের, এই 5টি আমল যেন আমরা সকলে করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।